হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালে রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, কেননা কালকে রাতে না গ্যাসটা মুছে রাখা হয়নি রুটি বানানোর পরে। আর এই পাশের ওভেনটাতে রুটি সেঁকেছিলাম, তো আটার গুঁড়োগুলো পড়েছিল, সে কারণে এই পাশের ওভেনটা ভালো করে মুছে নিলাম। আর এই ডান দিকের ওভেনটা না সেরকম ইউজ করা হয় না, তো এইটাও আমি ভালো করে মুছে নিচ্ছি একদম পরিষ্কার করে। তো আমার বর কিন্তু কাজে চলে গেছে, তারপরে আমি আমার সব কাজবাজগুলো কিন্তু শুরু করেছি। আর আজকে সকাল সকাল চলে গেছে কাজে। আর রিহু ওইদিকে ঘরে বসে কার্টুন দেখছে। আমার যে আগের ফোনটা আছে ওই ফোনটাতে রিহুকে কার্টুন চালিয়ে দিচ্ছে। আর এদিকে আমি কিন্তু মাছটা আজকে সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, নাইলে আবার ঠান্ডা হয়ে থাকে, রান্না করার সময় অসুবিধা হয়ে যায়। আর আজকে কী হয়েছে জানো, গ্যাস ধরাতে গিয়ে না গ্যাসই ধরছিল না, ফটফট করে আওয়াজ হচ্ছিল। তো চা করবো জন্যে আমি গ্যাস ধরাতে যাচ্ছিলাম, তখন ওরকম হচ্ছিল। তো চা না করে আজকে না কফি করেছি। প্রথম ভেবেছিলাম চা করবো, সেই জন্য জল দিয়েছিলাম। তারপর ভাবলাম যে না, একটু কফি বানাই, কারণ আর সকাল থেকে আজকে খুব ঠান্ডা পড়েছিল, ওই জন্য একেবারে একটু কফি বানিয়ে নিলাম। আর রিহু তো ওদিকে কার্টুন দেখছে, তোমাদেরকে বললামই। আর ও মানে খুব বায়না করছে, থাকবে না ঘরে, আমার কোলে আসবে। তো এখন যাব কফিটা নিয়ে ওর কাছে গিয়ে বসে খেয়ে নেবো একটু। আর এখন এই যে আমি ভিডিওটা এডিট করছি, রিহু না এখন আমাকে খুব জ্বালাতন করছে। তো এই কফিটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, এই দিনের কফিটা একদম কড়া করে হয়েছিল, হালকা মিষ্টি দিয়ে। আর এদিকে রিহুকে দুধ বানিয়ে দিয়ে দিয়েছি, নাইলে ও আবার কফি খাওয়ার জন্য বায়না করবে। ও ওইদিকে দুধটা খাচ্ছে, আর ওর ওই যে সবসময় খেলার সাথী হচ্ছে ওই ভেড়াটা। আর ওইদিকে ওই ফোনে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, তো কার্টুন বন্ধ হয়ে গেছে, ওই জন্য আবার আমার কাছে দিয়েছে ফোনটা। আর আমি খাওয়া বাদ দিয়ে এখন ওর কার্টুন চালিয়ে দিচ্ছি, নাহলে আবার কান্নাকাটি শুরু করবে। তো এখন কিন্তু অনেকক্ষণ পরে আমি সব সবজি কেটে নিয়েছি, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি রান্নার জন্য দুপুরের। ওইদিকে কেটেছি আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করব, তাই কেটে নিয়েছি। আর লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করব, সেটাও কেটে নিয়েছি। আর কেটেছি পেঁয়াজ কলি, ওটা ভাজা করব। আর আজকে একদম মশলা ছাড়া তরকারি হবে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আর একটু ভাজা জিরে তুলে রেখেছি, ওটা দিয়ে আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে ওই মাছটা, যে আগের দিন যে রুই মাছটা নিয়েছিলাম আমি, দেশি রুই তোমাদেরকে বলেছিলাম, সেইটাই রান্না করব। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আজকে আর রান্নাবান্না কিন্তু সেরকমভাবে শেয়ার করিনি। আর এখন লাউটা রান্না করব, তার জন্য আগে বড়িটা ভেজে নিলাম। আর এই বড়িগুলো মা দিয়ে গেছিলো আমাকে অনেক দিন আগে। তো গরমের সময় তো সেইভাবে বড়ি টড়ি খাওয়া হয় না, শীতের দিনে ওই পালং শাক দিয়ে কিংবা ওই পাঁচমিশালি সবজি, শীতে যেহেতু অনেক সবজি পাওয়া যায় সেই সময় বড়িটা খাওয়া হয়। এদিকে আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখে নাও, এই যে মাছের ঝোলটা এই ছোটো বাটিটায় রেখেছি, আর এই যে লাউটা বড়ি দিয়ে করে নিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ওপর থেকে, আর পেঁয়াজকালিটা ভেজে নিয়েছি। তো এগুলো এখন ওপরে র্যাকে তুলে রাখবো। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্নার পরে স্নান করে এসে আমি চুল টুল আঁচড়ে একদম রেডি হয়ে নিয়েছি। আর রিহুকে এখন ক্রিম মাখিয়ে ভালো করে টিপ পরিয়ে দেবো। আর রিহু কিন্তু ক্রিম মাখানোর সময় আজকে খুব বায়না করছিল, অন্যদিন বায়না করে না, আজকে কেন বায়না করছিল জানি না, ও মাঝে মাঝে এরকম করে। আর কাজলের টিপ পরাতে গেলে যে কৌটোটার মধ্যে আর কি পাউডার কাজল আমি রেখে দিই, ওটা নিয়ে উল্টে দেয়, নাইলে দুটো কাজলের কৌটো আছে ওর মধ্যে একটা নিয়ে মুখে দিয়ে দেয়। মানে আমি যা করি ও তাই করে, ও হয়তো খুলতে যায়, কৌটো খুলতে তো পারে না, ওটা নিয়েই আমাকেও টিপ পরিয়ে দিতে যায়। আর দেখো এখন সন্ধেবেলা, সারাদিনের কিন্তু ওই দুপুরের পরে আর ভিডিও বানাইনি। সন্ধেবেলা এখন এসে পড়েছি চা বানাতে, আর অনেক দিন পরে আজকে চিনি দিয়ে চা বানাচ্ছি। আর দিয়েছি একটু আদা আর এলাচ, লিকার চা করবো, তাও এটাতে এলাচ দিলাম। তো এলাচ দিলে খুব ভালো লাগে, আমার মা এইভাবে বানায় চা, তো আমি এবার গেছিলাম পরে এভাবে বানিয়ে দিয়েছিল। তো খেয়ে খুব ভালো লেগেছিলো চাটা। তো আমিও একেবারে মার কাছ থেকে শুনে নিয়েছিলাম কীভাবে বানিয়েছে। তো আমিও আজকে ওইভাবে বানালাম, আগেও একদিন বানিয়েছিলাম, আজকে আবার বানালাম। তো সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলো আজকে আর বিকেলে মাজিনি, সেগুলো এখন মেজে রাখলাম, তাহলে সকালবেলা একটু চাপটা কম থাকবে। না সকালে না এখন ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, সকালে জলে হাতই দেওয়া যায় না, এরকম অবস্থা। আর কালকে তো বৃহস্পতিবার, কালকে একটু দেরি দেরি করে উঠবো ঘুম থেকে। আমার দেরি করে উঠলেও সেই কি বলবো, কাজবাজ করতে অনেক দেরি হয়ে যায়, ওই জন্য আমার তাড়াতাড়ি উঠতেই হয়। কিন্তু তাও চেষ্টা করি বৃহস্পতিবারটা একটু দেরি করে ওঠার।
যাই হোক, সেটা কালকেই দেখা যাবে, দেরিতে উঠবো না তাড়াতাড়ি উঠবো। আজকের কাজ বাজ তো আজকে করে নিই, তো আজকে না রুটি বানাবো না, কেননা মাছের ঝোল রয়েছে, আরও দুপুরে তরকারিগুলো রয়েছে, ওই জন্য আজকে একটু গরম গরম ভাত করব, ভাত দিয়ে ওগুলো খেয়ে নেবো। আর একটু কিছু সিদ্ধ দিয়ে দেবো, ভাবছি শিম আলু সেদ্ধ দিয়ে দেবো, ওটা দিয়ে ভাত করে নেবো আজকে। আর রিহু এখন ঘুমাচ্ছে, এখন 8:15 বেজে গেছে, রিহু এখনও ঘুমাচ্ছে, ওকে এখন তুলে দেবো ঘুম থেকে, নাহলে রাতে না আর ঘুমাতে চাইবে না, জ্বালাতন করবে। আর আমি এখন বসে বসে কালকে রিহুর জন্যে যে ক্যাডবেরি সেলিব্রেশনটা এনেছিল ওর বাবা, ওখান থেকে একটা 5 স্টার বের করে নিয়ে যে বসে বসে খাচ্ছি। কি করবো, একা একা ভালো লাগছে না, ঘুমও পাচ্ছে, কিন্তু এখন ঘুমোলে না উঠতে, সে আমার বড় আসবে যখন, তখন আমার গিয়ে ঘুম ভাঙবে, তার আগে আর ঘুম ভাঙবে না। আর আমি যদি রিহুর পাশে শুয়ে পড়ি, রিহু এখন ঘুম থেকে উঠবেই না। ওর পাশে শুয়ে থাকলে ও সারা রাত ঘুমিয়ে থাকবে এরকমভাবে, খাওয়া দাওয়াও লাগবে না, কিচ্ছু না, ও এরকমই। ওই জন্য আর ঘুমাচ্ছি না, আমি ভাবছি বসে বসে তাহলে একটা ক্যাডবেরি খাই, তারপরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো। বাসন কোসন তো সব মাজাই হয়ে গেছে, আর বাকি নেই কিছু। তো বাবা, আর যেটা মানে বলার জন্যে এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে, কদিন থেকে আমার ভিডিওতে একটুও ভিউ হচ্ছে না, 2-3টে করে ভিউ হচ্ছে। কেন এরকম হচ্ছে আমি বুঝতেই পারছি না। তোমাদের কাছে কি ভিডিও যাচ্ছে না জানি না, এই ভিডিওটাও যাবে কিনা তোমাদের কাছে। যদি এই ভিডিওটা তোমাদের কাছে যায় তাহলে কিন্তু একটু বলো প্লিজ, আগের ভিডিওগুলো তোমাদের কাছে গেছে কিনা, আমি কিছুই বুঝতে পারছি না। মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে ভিডিও করতে ইচ্ছা করছে না, ওটা দেখে এত মন খারাপ হয়ে যাচ্ছে। কেন কি হচ্ছে, কথা বলতে কি ঢেকুর বেরিয়ে যাচ্ছে। তো কেন কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে, খুব কষ্টও হচ্ছে যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, এই রিহুকে সামলে সব কিছু করে ভিডিও এডিট করতে করতে কত রাত হয়ে যায়। রাতের বেলা ভিডিও এডিট করে রেখে কোনো দিন রাতের বেলা আপলোডে বসিয়ে তারপরে ঘুমাই, ঘুমোতে 1:30-2 বেজে যায়। এত কষ্ট করে তারপরে যদি ভিডিওতে ভিউ না আসে তখন কষ্ট তো হয় বলো, খারাপ তো লাগেই। কেন এরকম হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো এই ভিডিওটা যদি তোমাদের কাছে যায় তাহলে তোমরা প্লিজ বলো, আগের ভিডিওগুলো নোটিফিকেশান পেয়েছো কিনা। বিগত 4-5টা ভিডিও দেখছি এরকম হচ্ছে 2, 3, 4 এরকম ভিউ হচ্ছে, মানে 1 সপ্তাহ ধরে, মানে এই গত 1 সপ্তাহের মাঝে তো আমার শরীর খারাপ ছিল, ওই জন্য ভিডিও দিতে পারলাম না। রিহুর শরীর খারাপ ছিল তার আগে, ওই জন্য কয়েকদিন একটু মানে কন্টিনিউ করতে পারিনি ভিডিও, সেই কারণেও হয়তো হতে পারে, কিন্তু সেই কারণে হলেও এখন তো আমি 5-6টা ভিডিও পরপর বেশ কন্টিনিউই দিচ্ছি, তো এখন তো ভিউটা আসার কথা, কিন্তু কেন ভিউ আসছে না আমি কিচ্ছুই বুঝতে পারছি না। ইউটিউবেও মানে দেখলাম এই টপিক নিয়ে কয়েকটা ভিডিও, সেখানে বলছে যে ভিডিও কন্টিনিউ না হলে তারপরে কী সব ট্যাগ বললো, ওগুলো কন্টিনিউ। তো আমি তো ওসব অত কিছু বুঝি না, আপলোড করা দরকার করে দিই আপলোড, 2-1টা হয়তো ট্যাগ দিই, এইসব ব্যাপারে আমার সেরকম কোনো আইডিয়াও নেই। তো এখন তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো এখন আর বেশি কথা বলছি না, একেবারে রান্নার সময় তখন আবার কথা হবে।